যতই সমস্যায় পড়ি বা যতই সমস্যা হোক তার মধ্যেই কাজগুলো করতে হয়। আর কাজগুলো আবার কীভাবে তাড়াতাড়ি শেষ করতে পারবো সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হয়। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। সকালে যে বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে, এই টেচকিটাই হচ্ছে ফ্যান ছিল, গাছে দিয়ে এসে ভালো করে ধুয়ে নিয়ে হচ্ছে গামলায় দিয়ে রেখে দিচ্ছি। জলটা ঝরে গেলে আবার তুলে রাখবো। তো কালকের জামাগুলো ছিল সেইগুলোকে আবার শুকনো হয়নি, তো সেগুলো আবার আলাদা রেখেছিলাম, সেগুলো মিলে দিচ্ছি। এটা হচ্ছে ক্যারি পাতার গাছটা না, কি সুন্দর দেখতে, ভালো লাগছে। বৃষ্টি হওয়ার জন্য না পাতাগুলো নরম নরম সবুজ পাতাগুলো না আরও দেখতে সুন্দর লাগছে। আর এই দেখো কালকে মনসা পুজো, ওই জন্য ফল কিনে নিয়ে এসেছে, বাজারও করে নিয়ে এসেছে। বাঁধাকপি, পটল, করলা, বাঁধাকপিটা আজ পেয়েছে বলে ওই জন্য নিয়ে এসেছে। আগের এখনও চিচিঙে ঢ্যাঁড়স আছে, তো আজ যেহেতু হচ্ছে ফল আনতে গেছিলো কালকে পুজোর জন্য, ওই জন্য এগুলো কিনে নিয়ে এসেছে। ওই যে শসা এনেছিল, দুটো আপেল, আম, কলা, এই যে দুটো কাঁঠালি কলা পুজোর জন্য রেখেছি, আর অনুসার জন্য দুটো রেখেছি। আর চেরি ফল এনেছে, এই যে ঠাকুরের পুজোর জন্য না, সেই ফলগুলো আলাদা রেখেছি। পেয়ারা আমি এই যে আলাদা একটা জায়গায় এই ফলগুলো রেখে দিয়েছি ঠাকুরের পুজোর যেগুলো। করলাও তো দরকার মনসা পুজোর জন্য, সেইগুলো আলাদা রেখে দিয়ে মনসা বলছে যে আমি শসা খাবো, ওই জন্য ওকে শসা কেটে দিচ্ছি। আমি যে নাও তুমি খাও। আর দুধটা নিয়ে এসেছিলাম, গরম করে দুধটা রেখে দিলাম। এদিকে রান্না চাপাতে গিয়ে দেখছি একদিকের রান্নাটা ভালো জ্বলছে আর একটা জ্বলছে না। আমি বলছি শাক ভাজা করবো, মোচার তরকারি করবো, ডাল, ছাতু, এত কিছু করবো। আবার এদিকে কালে পরীক্ষা আছে বলে না পড়াতে যে একটু দেরি হয়ে গেছে, কী করবো না করবো ভাবছি। তারপর ওরকম করে রান্নাটা না জ্বলতে না আবার আজ একটু আসতেও জ্বলতে কি রান্নার সঙ্গে নিচেটাও জ্বলতে লেগে যাচ্ছে। তখন আবার বন্ধ করে দিচ্ছি। এরকমভাবেই আমার মোচার তরকারিটা আমি কী করেছি, রান্নাটা আমাকে তাড়াতাড়ি শেষ করতে হবে একটার আগেই। আমি কী করেছি, প্রেসারেই মোচা আলুটা না সিদ্ধ করে নিয়েছি, করে নিয়ে তরকারিটা বস করিয়ে আর ডালটাও আজ প্রেসারেই করে নিয়েছি। এই যে এখন আবার দেখো বন্ধ করে দিয়েছিল, আবার জ্বালাচ্ছি, তখন দেখছি আবার ভালো জ্বলছে। এইভাবেই রান্নাটা শেষ করেছি। আবার এরকম জ্বলে যাচ্ছে, বন্ধ করেছি, এভাবেই রান্নাটা শেষ করেছি। তবে এটা একটা আমার সমস্যা, ওরকম করে জ্বলছে না, এত সমস্যা ছিল রান্না করতে যে কী বলবো। তার মধ্যেই যেন কি এইভাবে বুদ্ধি করে আমি রান্নাটা শেষ করেছি, যে মশলাটা ওরকম করে সিদ্ধ করে শেষ করে। যদি আমি কোড়াতে ওরকম করতে যাই না, তাহলে মানে রান্নাটা যে কীভাবে শেষ করতে আমি জানি না। এখনও অসুবিধা হচ্ছে, আবার মনে হচ্ছে বাগিয়ে নিয়ে আসলে তবে হচ্ছে হবে। আবার হয়তো রান্না জ্বালাতে গেলে সঙ্গে সঙ্গে অসুবিধা হচ্ছে, তখন আবার কি হয়তো ভাতটা চাপিয়েছি, আবার ভাতটা হয়তো নামিয়ে দিচ্ছি, নিয়ে যেটা ভালো জ্বলছে তাতেই আবার রান্না করে নিচ্ছি। এভাবেই করতে হচ্ছে। তারপর ওই জনসা দুয়ারে এটা ওটা ফেলে রেখেছি, সেগুলো আবার গোছ করে ওখানে ঝাঁট দিয়ে, দুয়ারে যা পড়েছিলো সেগুলো আগে তুলে নিচ্ছি, তারপর ঝাঁট দিয়ে দেবো। তারপর খাওয়া দাওয়া করে সিঙ্কটা পরিষ্কার করে নিচ্ছি। দেখছি সিঙ্কটা অপরিষ্কার হয়ে গেছে, আমি সিঙ্কটাকে পরিষ্কার করে দেয়ালটাও তার সঙ্গে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করতে করতে ভাবছি একটু তালের রুটি করবো, একটা তাল দিয়ে রুটি করবো, আর একটা হচ্ছে তাল ছাড়া রুটি করবো, মানে একটুখানি তাল দেবো। কমসা বাবা মিষ্টিটা একটু কম খাই, এটা ভাবছিলাম। তারপরে দেখো সন্ধ্যাবেলার আগে মেখে নিয়েছি। এটা হচ্ছে তালের রুটিটা আগে করে নেবো, তারপর একটু কম তাল দিয়ে আবার রুটি করব। আর হচ্ছে ওই যে মাখার পর ওই তালটা ছিল সেটা ভিজে রেখে দিয়েছি। এই ডিশটা আলাদা সব তুলে রাখলাম, একটাই তালের রুটি আর বাদ বাকি কম তাল দিয়ে রুটি পরোটা তুলে রেখেছি। তাহলে বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবে।